ভক্তদের ইয়ের মানে অনুদানে বা মায়ের কৃপা এই বড় বিল্ডিং হয়েছে। এখন মায়ের প্রতিবছরের মূর্তি কার্তিক মাসে বড় পুজো হয় আমাদের, আর প্রতিদিনই লোকজন দাদা, সমাগম। তোমার কাছ থেকে মানে অনেক কিছু আজকে জানলাম, অনেক কিছু ভালো লাগলো এবং আমার ভিডিও দেখে যারা দেখবে আর কি ভিডিও, তাদেরও আশা করি অনেক উপকার হবে। আচ্ছা দাদা, তোমার নামটা একবার যদি বলো। আমার নাম অভিলাষ ভট্টাচার্য। এই মন্দিরেই থাকো? আমি মন্দির কর্তৃপক্ষ প্লাস সেবাই। সেভেন, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। আর কেউ যদি আসে তাহলে এই টাইমের মধ্যে আসলে আপনাদের মধ্যে কাউকে দেখতে মন্দিরে পাবে। প্রতিদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4টা থেকে রাত্রি 1:30 পর্যন্ত। আচ্ছা, এই টাইমের মধ্যে এলে প্রতিদিন মায়ের মন্দিরে। আর এই মন্দিরে পুজো দিতে আসলে না খেয়ে আসলে বেশি ভালো নাকি? মানে Audio Jungle. আমরা ইতিহাসের পাতায় অনেকেই শুনেছি বিশে ডাকাতের গল্প। আজ এসেছি সেই বিশে ডাকাতের পূজিত কালীবাড়িতে। এই কালীবাড়িটা কোথায় এবং এই কালীবাড়ি কি রহস্য আছে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পারবে। তো চলো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো দেখো গাইস, এই যে এটা দেখতে পাচ্ছ, লাইনের ট্র্যাকটা দেখতে পাচ্ছ, এই ট্র্যাকটাই কিন্তু আমাদের নিয়ে এসেছে বিশে ডাকাতের মন্দিরে যাবার উদ্দেশ্যে রাস্তায়। তো এই হচ্ছে সিমলাগড়, দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু এই কালীবাড়িটা আছে। তো কিভাবে আসতে হবে সমস্ত কিছু কিন্তু ডিটেলস ইনফরমেশন দেবো। তো গাইস, আমরা তো প্ল্যাটফর্মে চলে আসলাম। প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর যে প্ল্যাটফর্মটা আছে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরোবে। এই যে রাস্তাটা দেখে নাও, এরকম ঠিক রাস্তাটা হবে, তোমাদের ল্যান্ডমার্ক হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এই রাস্তা দিয়ে সোজা তোমরা যাবে। আরেকটা রাস্তা আছে কিন্তু ওই রাস্তা দিয়ে একটু দূর হবে, আর এই রাস্তাটা দিয়ে গেলে তোমাদের কাছে হবে। সোজা রাস্তায় গেলেই তোমরা একটা মেন রোড পেয়ে যাবে। সামনেই কিন্তু টোটো স্ট্যান্ড, টোটো দাঁড়িয়ে থাকে। ওই টোটোতেও চেপেও তোমরা যেতে পারো 10 টাকার বিনিময়। পরে আস্তে আস্তে সব তোমরা জানতে পারবে। পুরো ভিডিওটা দেখবে, দেখলেই তোমরা কিন্তু অনেক কিছু তথ্য পেয়ে যাবে এই মন্দির সম্বন্ধে, কখন খোলে এবং কেন জাগ্রত, সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। Guys, অবশেষে চলে আসলাম ওই মায়ের মন্দিরে, সিমলাগড় কালী মায়ের মন্দিরে। এই মন্দিরে আছে অনেক রহস্য, আমরা জানার চেষ্টা করব। তো আমাদের সাথে সাথে তোমরাও জানতে পারবে। তো বেশি দূর না, স্টেশন থেকে তোমরা টোটো করেও আসতে পারো, 10 টাকা ভাড়া নেবে কিন্তু টোটো করে, বা তোমরা হেঁটেও আসতে পারো, 10 মিনিটের হাঁটা পথ। তো এখানে কিন্তু তোমরা খাবারের দোকানও পেয়ে যাবে, এখানে ফুলের পুজোর ডালিও পেয়ে যাবে তোমরা। তো চলো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, আর কোন রাস্তা দিয়ে এসেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এসেছি। তো তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসবে। বর্ধমান থেকে তোমরা যারা আসবে, তোমাদের কিন্তু আসতে হবে সিমলাগড় স্টেশন। বা হাওড়া থেকে যারা আসবে, সব কিছু ডিটেলসে বলা আছে এখানে। এই মন্দিরের যিনি কর্তৃপক্ষ আছেন ওনার মুখেই কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং এই ভিডিওর মধ্যে কিন্তু ডালার দাম কত, কখন মন্দির খোলে, সব কিছু তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত মন্দির। এই মন্দিরে ভক্তরা আসেন কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসেন, এবং অনেকের কাজও হয়েছে। তো দেখতে পাচ্ছ, তার প্রমাণ তোমাদের সামনেই দেখালাম। কত দেখো এরকম বাধা আছে, যাদের কাজ হয়েছে তারা নাকি এসে বাঁধন আবার খুলে দেয়। এবং এই মন্দিরে যখন তোমরা ডন্ডি কাটবে, কেউ যদি ডন্ডি কাটো, তাহলে কিন্তু এই মন্দিরে পুকুর আছে, তোমাদের দেখাবো। ওই পুকুরে স্নান করে তারপর কিন্তু ডন্ডি কাটা শুরু করতে হয়। আছে নাকি এই মন্দিরে এরকমই এক নিয়ম। তো এই মন্দিরে ধূপকাঠি এইসব জায়গা করে দেওয়া হয়, ঠাকুরের জায়গা তুলসীতলা। তো যাই হোক, তো সব কিছু তোমাদের কিন্তু দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখবে। একটু জায়গা মিস করলে তোমরা কিন্তু এই মন্দির সম্বন্ধে যদি আরও জানতে চাও বিস্তারিতভাবে বা আসতে চাও, তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এই মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে বাবা ভোলেনাথের মন্দির। জয় বাবা ভোলেনাথ। তো এই মন্দির যেহেতু আমরা অনেক দূর থেকে আমি এসেছি, ওর জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, ঠাকুরের স্থান বলে কথা। তো যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি, দেখো। তো অবশ্যই কিন্তু সাপোর্ট করো, সাপোর্ট করলে এত সুন্দর সুন্দর ভালো ভালো মন্দির আরও তোমাদের দেখানোর চেষ্টা করব। এই মন্দির আনুমানিক 600 বছর পুরনো, কিন্তু সম্রাট শের শাহের জিটি রোড তৈরির আগে এই স্থানে কালী পুজো হতো আগে থেকেই। তবে এই মন্দিরের নাম ছিল কিন্তু তখন হরিহরপুর, এই জায়গাটার নাম ছিল অ্যাকচুয়ালি। তো সেই সময় এখানে ছিল ঘন জঙ্গল, এখন সেগুলো পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে বলেছিলাম পুকুরটা, এইটা হচ্ছে সেই পুকুর। এইখানে কিন্তু মায়ের সমস্ত কাজ হয়, এবং এই পুকুরেই কিন্তু স্নান করে ডন্ডি কাটা শুরু করা হয়।
তো শোনা যায় কিন্তু রঘু ডাকাত নাকি এই মন্দিরে এসে সাধনা করেছিলেন। তো আমরা সবাই রঘু ডাকাতের কথা জানি। উনি কিন্তু বিশাল বড় ডাকাত ছিলেন এবং উনি কিন্তু এসে এখানে সাধনা করেছিলেন। তো দেখতে পাচ্ছ মন্দিরে কত ভক্তের ভিড়। এরকমই ভক্তের ভিড় কিন্তু প্রতিদিন হয় এই মন্দিরে। তো এই যে মন্দিরে মা বিরাজ করছে, দেখো কত সুন্দর। তো এই মায়ের মন্দির কখন খোলা হয় এবং কখন এই মাকে তোমরা দর্শন করতে পারবে, সমস্ত কিছু এইখানে কিন্তু লেখা আছে এবং তোমরা ভিডিওটা দেখলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে যে এই মন্দির সম্বন্ধে কতটা মানে সুন্দর এই মন্দির এবং কতটা জাগ্রত মন্দির তোমরা নিজেরাই বুঝবে। এই মন্দিরে প্রতিষ্ঠা কবে সেটা আমরা কেউই এখনো পর্যন্ত প্রপার্টি জানি না। তবে শোনা যায় যে শেষ শাহের আমলে যে জিটি রোড ছিল, সেই জিটি রোডের ম্যাপে আমাদের সিমলাও কালীবাড়ির নাম উল্লেখিত আছে। আর এছাড়া মানে তার হিসাব করলেও মোটামুটি প্রায় 750, 800, 850 বছরের পুরনো এই মন্দির। এটা হচ্ছে মানে এটা হচ্ছে এই জায়গাটা ছিল অ্যাকচুয়ালি শ্মশান। আর এই আমাদের সিমলাও কালীবাড়ি হচ্ছে শ্মশান কালী হিসেবে পরিচিত, কারণ বা ডাকাত কালী হিসেবেও পরিচিত। কারণ আগে ডাকাতি করতে যাওয়ার আগে এখানে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে ডাকাতি করতে যেত। এমন কোনো সময়ও হয়েছে যে ডাকাতি করতে গিয়ে ডাকাতি ঠিকভাবে সফল হতে পারেনি, তখন সেক্ষেত্রে নরবলিও এখানে আগে দেওয়া হতো। কিন্তু এখন বর্তমানে নরবলি হয় না, এবং বর্তমানে শুধুমাত্র শাকবলি ইয়ে হয়। কারণ আগে এখন নরবলি এখন বন্ধ হয়ে গেছে। নরবলির ইয়েও আছে, আমাদের হারকাটও রাখা আছে ওইখানে সাইডে। এই সাইডে ওরা আগে নরবলি হতো, এখন আর হয় না। আগে এখন যায়। আচ্ছা দাদা, বলছি এইখানে যে স্টেশনটার নাম সিমলাগড়, তো এই সিমলাগড় স্টেশনটা কি এই মায়ের নাম থেকেই হয়েছে? না, এই জায়গাটা অ্যাকচুয়ালি সিমলাগড় হচ্ছে আগে এই জায়গাটার নাম ছিল সম্ভবত হরিহরপুর, কিন্তু বর্তমানে এখন ওটা সিমলাগড় নামে পরিচিত হয়েছে। মানে আগে হরিহরপুর নামেই সিমলাগড় এই জায়গাটা আগে ছিল। আচ্ছা, বলছি এইখানে সব বাঁধছে কাপড়, এগুলো কি মানে মানত কেউ যদি করে? মায়ের কাছে কারো কোনো মানসিক থাকে সেই হিসেবে এখানে গাছে বাঁধছে, এবার পূর্ণ হয়ে গেলে মায়ের কাছে তার যখন মানসিক পূর্ণ হয়ে যাচ্ছে তখন আবার সময় মতো এসে মাকে পুজো দিয়ে যাচ্ছে। এবং যে কোনো সে তো কোনটা বেঁধেছে সে, কারণ এখানে তো প্রতিদিনই হাজার হাজার লোকে বাঁধছে। এবার সে কোনটা তো বেঁধেছে সেটা তো প্রপার জানা যায়নি, যার জন্য যে কোনো একটা খুলে মায়ের এখানেই ফেলে দেওয়া, ওই গাছের গোড়াতেই ফেলে দেওয়া। আচ্ছা আচ্ছা। প্রতিষ্ঠা দিবস বলে কিছু নয়, মায়ের মন্দিরে এখানে মেন হচ্ছে শনি, মঙ্গলবার, অমাবস্যা এগুলোতে মায়ের প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়। আর মায়ের প্রতিষ্ঠা কবে সেটা মানে লাস্ট আগেও কবে হয়েছিল সেটাও প্রপার এখনো পর্যন্ত মানে জানা যায়নি। তবে এই বিগত লাস্ট 15-20 বছর হলো মায়ের আবার নতুন করে, আগে মায়ের মূর্তি ছিল মাটির মূর্তি। 15-20 বছর আগে মায়ের মূর্তিটা আবার কোষ্ঠী পাথরে করা হয়। সেটা হচ্ছে আপনার ওই দীপান্বিত অমাবস্যা, মানে দুর্গা পূজার পর যে অমাবস্যা কালী পুজো হয়, সেই কালী পুজোতেই মায়ের মেন পুজো। এছাড়াও শনি, মঙ্গলবার, পয়লা বৈশাখ, 1 জানুয়ারি, বিপত্তায়নী এই সব দিনগুলোতেও ভিড় হয়। মন্দির প্রত্যহ খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত। এবার শনি, মঙ্গলবার বা অকেশনের দিনে যদি যাত্রী থাকে সেটা হয়তো 1টা থেকে, হয়তো সেটা যাত্রী থাকলে তো সেটা হয়তো 1:30 বা 2টো হয়, আর না হলে মোটামুটি যাত্রী না থাকলে 1টার মধ্যে মন্দির সকাল থেকে বেলা 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 8:30। বলছি এই মন্দিরে আসতে গেলে মানে কোনো ভক্ত যদি আসে সিমলাগড় স্টেশন থেকে কিভাবে আসবে? সিমলাগড় স্টেশন থেকে মানে এখানে প্রচুর অটো টোটো আছে, অটো টোটোর মাধ্যমে আসতে পারবে, বা যদি হেঁটেও আসো মনে করে জাস্ট 5-10 মিনিট হাঁটা পথ এই জিটি রোড থেকে, এই স্টেশন থেকে আমাদের মায়ের মন্দির। আচ্ছা, যদি হাওড়া থেকে কেউ আসে তার? হাওড়া বর্ধমান মেন লাইনে সিমলাগড় স্টেশন নামবে, মানে পান্ডুয়া বস স্টপে সিমলাগড় স্টেশন নামবে, সিমলাগড় স্টেশন থেকে এখানে চলে আসবে। এখানে অটো টোটো আছে, বা যদি হেঁটে আসতে পারে হেঁটে, কারণ মিনিট 10 হাঁটা পড়তো, 7 থেকে 10 মিনিট হাঁটা পড়তো। আচ্ছা, মায়ের মন্দিরে মানসিক যে কোনো দিনই করা যায়, পার্টিকুলার ওরকম কোনো দিন নেই। তবে অনেকে শনি, মঙ্গলবার বা ওই অকেশনের দিনগুলো ভিড়ভাড়ার দিনে মায়ের জন্যও আসে, পুজো দেয়, অনেকে মানসিক করে। মায়ের মানসিকে কোনো পার্টিকুলার ডেট নেই, যে কোনো দিনই মায়ের মানসিকে মানে সকালবেলা চান টান করে না খেয়ে দিয়ে এসে মায়ের কাছে মানসিক করতে পারে। আর এই মায়ের মেন মানে বিশেষত্বই হচ্ছে মানে এখানে এই মানে কালীবাড়ি এখন মেন বিশেষত্ব হচ্ছে এখানে বহু দূর দূরান্ত থেকে লোক গাড়ি পুজো দিয়ে এখানে, মানে আগে প্রচুর পরিমাণে এখানে গাড়ি পুজো হতো, এখন লরির চাপ কমে যাওয়াতে বা ট্রাকের চাপ কমে যাওয়াতে এবং অনেকটাই কমেছে, কিন্তু মানে প্রত্যেকটা মানুষই গাড়ি পুজো দিয়ে ফার্স্ট গাড়ি পুজো এখানে মায়ের কাছে পুজো দিয়ে তারপর অন্যান্য কোথাও গাড়ি পুজো দেয়।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ি পুজো না দিলেও মানে গাড়ি এমনও হয়েছে মানে মানে আগে মানুষের কাছে শোনা যে এখানে গাড়ি পুজো দেয়নি, অথচ সে কোনো ট্রাক যাত্রী হয়তো মানে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিল, জাস্ট 3-4 মিনিট গেছে সঙ্গে সঙ্গে তার গাড়ি খারাপ হয়ে গেছে, সে আবার ফিরে এসে মায়ের মন্দিরে পুজো দিয়েছে, তারপর সে আবার ট্রাক মানে রানিং করে আবার দিয়ে চলে গেছে। প্রত্যেকেরই কথা শোনে, সবাইকারই কথা শোনা। বলছি যে বেশি না, একটা বা দুটো যদি বলো আর কি, যে এখানে এসে তাদের ইচ্ছা পূরণ হয়েছে জানার যদি কিছু থাকে আর কি। মানে যাত্রীদের কথা বলতে পারবো না, তবে আমাদের ক্ষেত্রে মানে আমরা ঠাকুরমশাই যারা মন্দিরে সেবায় আছি, আমাদের ক্ষেত্রেই মানে অনেক সমস্যারই সমস্যা আমরা সম্মুখীন হয়েছিল, কিন্তু মাকে ডাকাতে সেই সমস্যা আমরা সঙ্গে সঙ্গে সমাধান পেয়ে গেছি। এমনও হয়েছে যেমন শীতকালে মায়ের মন্দিরে মানে শীতকালে সচরাচর খুব একটা গাছের ফুল ফোটে না। এবার আমাদের মায়ের মন্দির তো সকালবেলা 6টায় করলে হয়তো 6টা থেকে 6:30টার মধ্যে মায়ের নিত্য পুজো শুরু হয়ে যায়। এরকম হয়েছে শীতকালের দিনে মানে মায়ের ফুল পাওয়া যাচ্ছে না, মানে নিত্য পুজো করার জন্য ফুল জোগাড় হচ্ছে না, কিন্তু মাকে ডাকার জন্য হঠাৎ করেই একদিন দেখলাম মানে এক ভক্ত হঠাৎ করে অনেক ফুল নিয়ে মায়ের কাছে চলে এলো, যার ফলে মায়ের পুজোটা আস্তে আস্তে শুরু হলো। মানে এখানে প্রচুর পরিমাণে মায়ের অনেকই মাহাত্ম্য আছে, যেটা মাকে মনে মনে চাইলে অনেক মনে, যেমন হয়তো কোনো দিন হয়তো পুজো করতে হয়তো গঙ্গা জল হয়তো শেষ হয়ে গেছে, চিন্তা ভাবনা করা হচ্ছে যে যা গঙ্গা জলটা শেষ হয়ে গেলো আবার তাহলে জোগাড় করতে হবে, আনতে যেতে হবে ত্রিবেণী থেকে। যাই হোক কিছুক্ষণের মধ্যেই একজন বা দুজন যাত্রী মানে বেড়ে যায় গঙ্গা জল নিয়ে এসে হাজির হয়ে গেল। মানে এরকম করে মাকে যে কোনো জিনিস মানে যদি মাকে মন থেকে ডাকা হয় দেন আর দেন মা সেটা আমাদের পূরণ করে। আচ্ছা, বিয়ের দিনে তো হয়, প্লাস এমনি দিনও হয়, সে বিবাহ উপলক্ষে অনেকে হয়তো যোগাযোগ করে, তাছাড়া এমনি আদার্স কোনো যোগাযোগ মানে বিবাহ করতে গেলে শুধু বিবাহ করলে মানে হবে না, কিন্তু তার সঙ্গে কিছু ক্রাইটেরিয়া মানে আমাদের যে কিছু জিনিস দরকার জিনিসপত্র লাগে সেগুলো মায়ের কাছে এসে জেনে যে এবার যেদিনকে আসবে সে বিয়ে করতে সেদিন। এখানে ধরো অনেক দূর দূর থেকে যদি মানুষ আসে, একদিনে হয়তো সে ফিরতে পারছে না, এখানে থাকার ব্যবস্থাও আছে? নাই, মন্দির চত্বরে হয়তো কোনো থাকার ব্যবস্থা নেই, বাইরে এমনি কিন্তু বাইরে আপনার আদার্স গেস্ট হাউস বা লজ ফজ আছে, কিন্তু মায়ের এই মন্দিরে কোথাও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আরেকবার যদি বলো এই মন্দিরটা কখন খোলা হয় কখন বন্ধ হয়? সকাল 6টা থেকে দুপুরে 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 8:30। আচ্ছা, এই টাইমের বাইরে যদি কেউ আসে তাহলে হবে? না হবে না, কেন হবে, তারা নিজেরা করে নিত, কারণ একটা বন্ধ হয়ে গেল তো যদি কোনো লরির ড্রাইভার এলো বা কি কোনো গাড়ির ড্রাইভার এলো সে কোথাও তো নিয়ে যাচ্ছে কাউকে, তারা এসে নিজেরা মাকে পুজো দিয়ে দেবে নিজের মতো করে। পরে যখন মন্দির খোলা হবে তখন সে ভালো করে পুজো দেবে। মা এখানে প্রতিদিনই দিবা রাতও সবসময় মা এখানে পুজো হয়। এবার আমরা যেটা মন্দির থেকে যেটা সকাল 6টা থেকে 1টা বন্ধ থাকি, বিকেল 4টে থেকে 8:30 যাবে, তারপরেও যারা আছে তারা নিজেদের মতো করে মাকে পুজো দিয়ে চলে যায়। পরে যখন আবার তাদের সময় হবে তখন এসে ভালো মতো এসে মাকে পুজো দেয়। সব বিবাহের জন্য যে কোনো দিনই এসে যোগাযোগ করতে পারে, এবার সেটা যেদিন করবে তার 2-1 দিন আগে বা সপ্তাহখানেক কি 10 দিন আগে একবার এসে খোঁজ নিয়ে যাওয়া। কারণ আমাদের মন্দিরে শুধু বিবাহ করতে গেলে আমরা বিবাহ করতে গেলে আমাদের কিছু জিনিসপত্র লাগে, সেই জিনিসপত্রগুলো ওদেরকে সব জেনে যেতে হয়, সেই মতো করে আসে। সোমবার হোক বা মানে ফাঁকা দিনে মানে কোনো অকেশন হয়তো না থাকলে তখন আমরা মন্দিরে যে যারা থাকি তারা যে কোনো একজন আপনাকে সেটা ডিটেলস আপনাকে যাকে বলে দেয়। এই টাইমের মধ্যে আসলে যে কোনো একজনকে পাওয়া যাবে। হ্যাঁ, হয়তো কোনো কারণে হয়তো ভিড় আছে, হয়তো যাত্রীর সমাগম আছে, যাত্রীদের চাপ আছে, সেক্ষেত্রে হয়তো একটু 10-15 মিনিট বা আধ ঘন্টা আনতে ভালো হলো আমরা যাত্রীদের সামনে, তারপর এসে তাদের যা ইনকোয়ারি থাকে সেটা আমরা প্রোভাইড করে দিই। আচ্ছা আচ্ছা, শ্মশানে মানে এখন মানে দাহ কার্য করা হয় না, এখন এমনি জায়গাটা এমনি ফাঁকাই পড়েছিল, প্লাস এই কদিন মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে ঘেরা ছিল, এই বাউন্ডারিটা এই লাস্ট আমাদের ঈদের সময় বাউন্ডারিটা পড়ে যায়, তার জন্য এই বাউন্ডারিটা দেওয়া হবে আস্তে আস্তে, এবং এই জায়গাটা ফাঁকাই আছে। এই মন্দিরে যেটা শুনলাম আর কি, ডন্ডি কাটতে গেলে এই যে পুকুরটা আছে মায়ের মন্দিরের ভিতরে, এই পুকুরে আগে স্নান করতে হবে? হ্যাঁ, পুকুরে স্নান করে তারপর মায়ের কাছে ডন্ডি কাটতে হবে? হ্যাঁ, মানে যে কোনো একটা বস্ত্র নিয়ে এলো এখানে মায়ের এই পুকুরে হোক বা ওই ঘাটে হোক, যে ঘাটে হবে দুটো ঘাট আছে, আচ্ছা, যে ঘাটে সুবিধা সেই ঘাটে চান করলো, চান করে দন্ডি কাটতে কাটতে মায়ের কাছে এলো, আমরা তাকে জল ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দেওয়ার পর সে আবার বস্ত্র চেঞ্জ করে বা যদি সে আগে বস্ত্র ভেজা বস্ত্রই রাখতে হবে বলতে নাহলে নতুন বস্ত্র আনবে, সেটা চেঞ্জ করে নিয়ে আমার নতুন বস্ত্র দিয়ে ভালো করে মাকে এসে তখন পুজো দেবে। আচ্ছা, এবার মানে পার্টিকুলার ধরুন আপনি আজকে বেঁধে গেলেন, এবার আপনার ধরুন 2-3 মাসের মধ্যে মনস্কামনা পূর্ণ হলো, 2-3 মাসের মধ্যে আপনি কোনটা বেঁধেছেন সেটা তো আপনি জানতে পারবেন না, কারণ এখানে প্রতিদিনই হাজার হাজার লোক হাজার হাজার যাত্রী এখানে বেঁধে যায়। অবশ্যই অতএব মাকে মনে মনে স্মরণ করে সকালবেলা এলো,
মাকে মনে মনে স্মরণ করে, যে কোনো একটা গিট খুলে দিয়ে মাকে মনে মনে স্মরণ করে যে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে বলে এই গাছে গোড়া দিয়ে ফেলে দিল। তারপরে এবার সে মায়ের কাছে পুজো দিল, অঞ্জলি দিল, চাঞ্জল দিল, প্রসাদ দিয়ে। আচ্ছা, সকালবেলা মানে একদম ফার্স্ট সকাল থেকে মানে মন্দির তো 6টায় খুলে যায়, 6টায় তো সম্ভব হয় না, মিনিমাম 7:30, 8টা, 9টার মধ্যে এসে মায়ের কাছে চান মানে একদম বাড়ি থেকে চান টান করে রেডি হয়ে এলো, না খেয়ে দেয় আর কি, শুধু চান টান করে চলে এলো। এবার মায়ের কাছে এসে মায়ের কাছে পুজো দিল, মায়ের যে মনস্কামনা সেটা মাকে মনে মনে জানিয়ে এখানে বেঁধে দিল, তারপর সে অঞ্জলি দিল, চাঞ্জল টিকা দিল। এখন তো মানে শুধুমাত্র এই দীপান্বিতা অমাবস্যা যেটা বাৎসরিক কালী পুজোর কথা বললাম, সেই কালী পুজো দিয়ে একমাত্র আমরা মন্দির থেকে সাধারণ যাত্রীদের জন্য ওই দিনকে আমরা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এবার আদার্স হচ্ছে মানে রেগুলার প্রতিদিনই এখানে ভোগ প্রসাদ হয় না, এখানে নিত্য পুজো আর সন্ধ্যা আরতি হয়। আচ্ছা, আর অনেকে হয়তো যাত্রীরা বললো হয়তো 4, 5 জন, 6 জন, 7 জন, 4 জন মানে একসঙ্গে জড়ো করে মোটামুটি 100, 150 কি 200-র উপর লোক হলে সেক্ষেত্রে আমরা একটা সেটা মন্দির থেকে একটা ভোগের অ্যারেঞ্জমেন্ট করি। আচ্ছা মানে আচ্ছা দাদা, তোমার কাছ থেকে মানে অনেক কিছু আজকে জানলাম, অনেক কিছু ভালো লাগলো এবং আমার ভিডিও দেখে যারা দেখবে আর কি ভিডিও, তাদেরও আশা করি অনেক উপকার হবে। আচ্ছা দাদা, তোমার নামটা একবার যদি বলো। আমার নাম অভিলাষ ভট্টাচার্য। আর এই মন্দিরেই থাকো? আমি হ্যাঁ মন্দির কর্তৃপক্ষ প্লাস সেবাই। সেভেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। আর কেউ যদি আসে তাহলে এই টাইমের মধ্যে আসলে আপনাদের মধ্যে কাউকে দেখতে মন্দিরে পাবে? প্রতিদিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4টা থেকে রাত্রি 8:30। আচ্ছা, এই টাইমের মধ্যে এলে প্রতিদিন মায়ের মন্দিরে। আর এই মন্দিরে পুজো দিতে আসলে না খেয়ে আসলে বেশি ভালো নাকি? হ্যাঁ মানে চলি না খেয়ে, আমি বলবো না যে সবাইকে না খেয়ে আসে, কিন্তু যারা কাছাকাছি থাকে তারা না খেয়েছি মাকে পুজো দেয়। মাকে পুজো এবার দেয়। একান্ত যারা খেয়ে এলো তারা পুজো দেবে না, পুজো দিতে পারবে অবশ্যই দিতে পারবে, কিন্তু সে আর অঞ্জলিটা দিতে হবে না, যেহেতু তার খাওয়া হয়ে গেছে, তার আর উপোসটা নেই, আচ্ছা তখন আচ্ছা যার জন্য অঞ্জলি দিতে হবে। এমনি পুজো দিতে পারে, পুজো সে সন্ধ্যাবেলাও হয়, রাত্রিবেলা হয়, রাত্রি 8:30 অবধি হয়। আচ্ছা আচ্ছা পুজো দিতে হবে না, পুজো দিতে পারবে, কিন্তু সকালবেলা এলে না খেয়ে দেওয়ার সাথে ভালো। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। মন্দির সম্বন্ধে তোমাদের তো অনেক কিছুই বললাম এবং এই মন্দিরেরই যিনি কর্তৃপক্ষ আছেন উনিও অনেক কিছু বললেন তোমাদের। তো এবার তোমাদের দেখাবো এই মন্দিরে আসলে তোমরা যে পুজো দেবে সেই পুজোর ডালার দাম কত সেইটা তোমাদের দেখাবো। তো চলো দেখো। আচ্ছা দাদা, এই মন্দিরের পাশেই তোমার ডালার দোকান তো? ইয়েস, আচ্ছা, বলছি তোমার নামটা? আমার নাম লালটু রাজা। আচ্ছা, বলছি দাদা, এখানে কেউ যদি মায়ের মন্দিরে পুজো দিতে আসে, পুজো দিলে তো ডালা দরকারি, দাদা এখানে ডালার দাম কত থেকে স্টার্ট? ডালা স্টার্ট হচ্ছে 51 টাকা থেকে শুরু। 51 টাকা থেকে ডালা স্টার্ট, 51 থেকে 101 টাকা। তুমি পাচ্ছ না? হ্যাঁ, বলছি 51 টাকায় ডালা নিলে সবকিছু কি পাওয়া যাবে ওর মধ্যে? সব কিছু বলতে ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ, মালা। আচ্ছা, 51 টাকা। 51 টাকা। 101 টাকা হচ্ছে ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ, মালা, আলতা, সিঁদুর। সবকিছু পাওয়া যাবে। 101 টাকা। আচ্ছা, তোমার এই দোকানটা কখন খোলে? আমার দোকান খোলা থাকে আপনার সকাল 6টা থেকে 1টা অবধি, 1 ঘন্টা বন্ধ থাকে, আবার 4টের সময় মন্দির খুলে আমাদের দোকানও খুলে, আচ্ছা, একদম রাত্রি 11টা। মানে মন্দিরের সাথে সাথেই দোকানও খুলে যায়? আচ্ছা আমার এমনি 24 ঘন্টায় খোলা থাকে দোকান। আচ্ছা। আর এমনি ধরো ডালা না নিলে ধরো খুচকাচ কেউ যদি কিছু নেয় আর কি, যেমন নেবেন, ধূপকাঠি, যেমন মোমবাতি নেবেন পিস হিসাবে 10 টাকা, 5 টাকা, এরকম 2 হবে? টাকা একটা। আর এখানে ডালার যত রকমের জিনিস সবই পাওয়া যায় তাই তো? সবই হবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। এই যে ডালির দামগুলো বললে, ওইগুলোর মধ্যে কি কি দেবে সেগুলো তো সব বললে, তবে এই যে এগুলো যে দেখছি এগুলো কি আলাদাভাবে কিনতে হবে নাকি? এগুলো আলাদাভাবে কিনতে হবে, এটা মাকে দেওয়া হয় বিয়ের জন্য। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বড় উনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকায় এত বড় জিনিসটা পাওয়া যাবে? হ্যাঁ, এটা 200 টাকা। এটা হচ্ছে গাড়ির জন্য, ঢিল বাঁধার জন্য, আচ্ছা, আর বাড়িতে সব দেওয়ার জন্য। হ্যাঁ। এটা হচ্ছে 10 টাকা। এই যে মন্দিরের পাশে কিন্তু এই দাদার দোকানটা, তো এখানে কিন্তু অনেক মালার অনেক ডালির দোকান আছে, তোমরা এই দাদার কাছে কেন নেবে এটা অনেকে জানতে হয়তো চাইবে। এই দাদার কাছে কিন্তু আসলাম, জিজ্ঞেস করলাম, দাদার ব্যবহারও খুব ভালো, এমনকি দোকান যদি বন্ধ থাকে দাদাকে ডাকলে দাদা কিন্তু দোকান খুলে তোমাদের ডালি দিয়ে দেবে তো? দাদা কিন্তু বললো দিয়ে দেবে। তো তোমরা যদি চাও দাদার নাম্বারটাও নিয়ে রাখতে পারো, তোমরা অসুবিধা হলে দাদাকে ফোন করে যোগাযোগ করতে পারবে। তোমার নাম্বারটা যদি বলো আর কি, বলো। 7679974554। আচ্ছা, নাম্বারটা পেয়ে গেলে দোকান যদি বন্ধ থাকে তবে তোমাদের টেনশনের কারণেই দাদাকে ফোন করলে দাদা কিন্তু দিয়ে দেবে। জঙ্গলে পরিপূর্ণ ছিল তো, তখন ডাকাত ছিল এখানে। ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে মাকে পুজো দিয়ে ডাকাতি করতে যেত এবং
কথিত আছে, কথিত নয়, এটা যতটা জেনেছি আমরা যে এটা নরবলি পর্যন্ত হতো, ওরা নরবলি দিত এবং কালক্রমে সেটা উঠে গেছে। এবার এখানটা পুরো ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল, ধীরে ধীরে আস্তে আস্তে নগর, এটা যে শ্মশানকাল নামে বিখ্যাত শ্মশান। এখন শ্মশান টশান কিছু নেই, দুদিকে সব ভদ্র হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভক্তদের ইয়ের মানে অনুদানে বা মায়ের কৃপা এই বড় বিল্ডিং হয়েছে। এখন মায়ের প্রতিবছরের মূর্তি, কার্তিক পুজো, কার্তিক মাসে বড় পুজো হয় আমাদের, আর প্রতিদিনই লোকজন সমাগম হয়, বলি হয়। যে কোনো দিন বলি হতে পারে, বৃহস্পতিবার ছাড়া শনি মঙ্গলবারে বেশি। মানে ভক্তরা যদি মানে নিজেদের তো ওরা এসছে বারাসাত থেকে, বিয়ের কার্ড দিয়ে মাকে নিমন্ত্রণ হয়ে গেল। আচ্ছা, কিছু না থাকলে কোনো মানুষ এই শীতের সকালে বারাসাত থেকে আসতে পারে? তখন আমি পুজো করলাম, তখন বাজে 8টা, তাহলে কখন তারা বেরিয়েছে? তাই মায়ের এই মহিমা, এটাই মহিমা মায়ের। Guys, এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, অন্য একটি রহস্যময় মন্দিরের খোঁজে। তো টাটা।